জুলাই গণ অভ্যুত্থানের সময় আয়নাঘর নামক যেখানে বন্দী রাখা হয়েছিল উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে, সেটি তারা চিনতে পেরেছেন। আজ 12 ফেব্রুয়ারি আয়নাঘর পরিদর্শনে গিয়ে চিনতে পারার কথা জানান তারা। এমনকি যে আয়নাঘরে তাদের গুম করে রাখা হয়েছিল সে জায়গার ছবিও শেয়ার করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্যদিকে উপদেষ্টাদের আয়নাঘরে রাখা নিয়ে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথিও নিজের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন। 12 ফেব্রুয়ারি তিনি ফেসবুকে এই পোস্ট শেয়ার করেন। পোস্টে আসিফ মাহমুদ লিখেন, আমাকে 20 থেকে 24 জুলাই আয়নাঘরের এই কক্ষে গুম করে রাখা হয়েছিল। নাহিদ ভাইকেও রাখা হয়েছিল একই ভবনের অন্য একটি সেলে। দেয়ালের টেক্সচার দেখে চিনতে পেরেছি, দেয়ালের ছিদ্রগুলোতে এক্সস্ট ফ্যান ছিল। অন্যদিকে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি নিজের ফেসবুকে উপদেষ্টা আসিফকে নিয়ে লিখেন, গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেয়ার পর ডিজিএফআই এর এই টর্চার সেলে রাখা হয়েছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি চিনতে পেরেছেন তিনি। দেয়ালের উপরের অংশের খুবগুলোতে এক্সস্ট ফ্যান ছিল বলে জানান তিনি। আজ প্রধান উপদেষ্টা রাজধানীর 3টি এলাকায় র্যাব ও ডিজিএফআই এর টর্চার সেল পরিদর্শন করেন। 12 ফেব্রুয়ারি 2025। এছাড়া তিনি উপদেষ্টা নাহিদকে নিয়ে লিখেন, গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেয়ার পর ডিজিএফআই এর এই টর্চার সেলে রাখা হয়েছিল নাহিদ ইসলামকে। আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি আইডেন্টিফাই করেন নাহিদ। এই কক্ষের একপাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল বলে জানান তিনি। 5 আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয়, দেয়াল রং করা হয়। আজ প্রধান উপদেষ্টা রাজধানীর 3টি এলাকায় র্যাব ও ডিজিএফআই এর টর্চার সেল পরিদর্শন করেন। 12 ফেব্রুয়ারি 2025। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।